শারীরিক সুস্থতা নেই। দ্বিতীয়ত আজকের এই বৈঠকে এই জমাতে যারা সাথে আসছেন এবং আজকের ওলামাদের মাঝমাতে সময় দেওয়ার জন্য ঢাকা থেকে দুজন বিজ্ঞ আলেম আসছেন, যিনারা বাংলাদেশের মিডিয়া প্রতিষ্ঠান আকবর কমপ্লেক্স বাংলাদেশের ডিএনবি বড় মার্কাজ হিসাবে আমরা জামিয়াতুল উলুমুল ইসলামিয়া নিউ আলিবাগ হিসাবে পরিচিত। এখন এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা। এই জাতীয় প্রতিষ্ঠান থেকে সিনিয়র স্টাফ হিসাবে থাকার পরেও দীর্ঘদিন এই দাওয়াতের কাজে নিজেকে সুপুর্দ করার জন্য ওই খ্যাতমত ছেড়ে এখন এই দাওয়াতের কাজে আছে। আপনারা তো আমার থেকে বেশি সময় আজকে দিচ্ছেন, আমি কথা সময় দিতে পারি না, 280 দিন। অনুভূতিটা কি আসবে আমার মনে পড়ে বসুন্ধরাতে একবার একটি সেমিনার হয়েছিল ওলামাদের, যেটা দারুল করাচি থেকে হায়দ্রাবাদে এসে একটি সেমিনারের প্রশিক্ষণ, একটি সেমিনার ছিল প্রশিক্ষণ। এখানে আলামত উসমানী সাহেবের বড় সাহেবজাদা ইমরান আসাদ সাহেব ছিলেন। এরকম শেষ ভাগে এসে ওলামা ইকরামদের থেকে অভিমত চাইছে। যেখানে আবু সাইদ সাহেব ছিলেন, সাইদুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি বারিস্তার রহমতুল্লাহ আলাইহি ছিলেন। মুফতি বারিস্তার রহমতুল্লাহ আলাইহির অভিমত ছিল, আমি বসাচ্ছিলাম যে এই সেমিনারের পরে আমি এখন এই অভিমত দিতে পারি, এতদিন পর্যন্ত হেদায়া কিতাবটা আমরা পড়ছি পড়াইছি, এটা বেকার ছিল, আমরা পড়াই নাই, বুঝি নাই। হেদায়া থেকে বেকার আমরা বের করতে পারি নাই। আমরা যে মুফতি বারিস্তার তো বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফতি হিসাবে পরিচিত ছিলেন, দীর্ঘ বহু বছর বড়কাটা মাদ্রাসায় নিজের জীবন কাটাইছেন। এরপরে সাইফুল মাদ্রাসা জামিয়া আশরাফিয়াতে ওনার জীবন শেষ হয়েছে। তিনি বলতেছেন যে হেদায়া এত বছর পড়ানোর পরে আজকে সেমিনারের পরে এটা বুঝে আসছে যে হেদায়া কিতাব আমরা পড়ি নাই, পড়াই নাই। মানে কাজ তো আমরা দিনের কাজ করি, কিন্তু এর পরিধিটা কতটুকু, এটা এই জন্য তিনি বলছিলেন। আমরা দারুল করাচিতে অর্থনীতির একটা ক্লাস করেছেন ডক্টর ইমরান আসাদ সাহেব। তিনি আমাদের ক্লাসে একটা প্রশ্ন করছিলেন, আমরা কেউ উত্তর দিতে পারিনি। ওই প্রশ্নটা ওই দিন এই পুরা সুন্দরা মসজিদ পুরাটা ছিল। উনি প্রশ্ন করছিলেন যে আকদে মুশারাকাতের প্রধান শর্ত কি? পার্টনার হিসাবে যারা আমরা ব্যবসা করি, আকদে শিরকাত মুশারাকাতের প্রধান শর্ত কি? আমরা তো এখানে ছোট, আমার কাছে উত্তরটা জানা ছিল, যেহেতু আমি ওনার ক্লাসে দাবি করেছি, আমি জানতাম না, উনি দিতেন, কেউ দিতে পারে না। এই কারণে উত্তরটা আছে। পরে তিনি এটা জানাইলেন যে আকদে শিরকাত একটা প্রধান শর্ত, এখানে মায়া পুঁজি নকদি হইতে হবে, নগদ অর্থ দিয়ে পুঁজি দিতে হবে। নগদ অর্থ দিয়ে লম্বা আলোচনা তুলেছে তার এই প্রতিযোগিতা আছে। আমরা সকলেই এখানে মোটামুটি আলেম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। যদি আপনি তাবলীগের কাজ না করেন, ইয়া রাসূল আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই হুমকি দিলেন। আমরা দাওয়াত পাস করার পরে আমরা যদি নিজেদের অভিমত এনাদের এই কাজে আমরা কুমিল্লাতে আমরা স্বাভাবিকভাবে আমরা যারা এখানে অনুদান করতে আছেন, আমরা অনেক কাজ
তাই না? ব্যাপক কাজ করে, আমরা এটা মনে করি। অন্য জেলা থেকে এই জেলার তরুণরা বেশ কাজ করে এই জেলা। তো যেটা কুমিল্লা বলছেন, লাউড়া কুমিল্লা, এটার দোকাবি মানাও তো আছে এখন। এই জন্য হালাক হয়নি, দোকাবি মানাটাও আছে। কিন্তু এরপরও যদি নিজের জীবনের সাথে যদি আমরা হিসাব মিলাই, ওনারা যে কাগজে আমাদেরকে দিলেন একটু আগে, এই 2 দিন ঘুরে আমার জীবনের কয় দিন গেছে, যদি 10 বছর ধরি তো 3,500 দিন গেল। এই কাগজদারিটা আমি আনতাম পারলাম না। যদি 20 বছর হয় তো 7,000 দিন আমি কুমিল্লাতে কাটাই। আমি কাগজদারিগুলো আনতে পারলাম না, তারা 2 দিনে আনতে পারল। তাহলে আমার এই 20 বছর দিনই খেদমতের রেজাল্টটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনই খেদমতের মূল যদি ধরি মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগির কাজ কি ছিল? মুসলমানদেরকে মুসলমান বানানো হতো না অন্য কোনো কাজ ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা মশহুর না, তাহলে তবলিগি মেহনতের সাথীরা খুব বলে, মুসলমানরা বলে আসলে আমার কাজ কি? আমার যে কাজ তোমারও সেই কাজ। সারাদিন মেহনত করে কয়েকজনকে মুসলমান বানিয়ে এন্টারপ্রাইজ করছে, সারাদিনের কামাই। আমার এই 20 বছর 30 বছর 5 বছর জিন্দেগিতে আমি কতজন মুসলমানের কাছে দাওয়াত দিচ্ছি? কতজনের কাছে দাওয়াত দিচ্ছি বলতে পারবো? এতগুলা গির্জা, এত কিছু আমাদের কুমিল্লা শহরে বাংলাদেশের প্রসিদ্ধ স্কুল ফাতেমা গার্লস, যেটা কি বলে এটাকে, হ্যাঁ মিশনারিজ, হ্যাঁ আওয়ারলেরি মিশনারি স্কুল, হ্যাঁ এই অনেক নামে প্রসিদ্ধ আমাদের। এটার পাশে ওনারা গেলেন গির্জাতে, সেটা থেকে গার্ডিয়ান আমাকে বললো ক্লাস 9-10 মেয়ে, সে তার বাবা আমাকে সরাসরি বললো যে এখানে যৌনতার যে তালিমটা হয়, যে এটা সম্পর্কে সচেতনতা, তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে, তুমি নিজে সতর্ক থাকবে, এটা রাইখো সাথে। এই জাতীয় তালিম আমার সামনে দিচ্ছে, তাই না? আমার পশ্চিম দিকে মাদ্রাসার এত বড় এনজিও অফিস, কত বড় মনে হয় না, তাই না? এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, এখানে বাংলাদেশের এমপি মন্ত্রীরা এসে মিটিং করে। এই এনজিও সারা বাংলাদেশে 1150টা শাখা, 1150 শাখা সারা বাংলাদেশে। এই অল্প একটা এলাকার কাগজদারিরা শুনাইলেন, সকলে কথা বলা নাকি নিচ্ছে। একটা এনজিও যদি 1150 শাখা হয় বাংলাদেশে, তো কি পরিমাণ মানুষ সুদের সাথে জড়িত হচ্ছে আমাদের অসতর্কতা। এই 2 দিনের কাগজদারিতে আমি ওই সেমিনারে হযরতের মতো জবাব আমি এটা দিতে পারি, আমার জীবনটা দিনই কাজে আমি ব্যয় করি নাই। আমার জীবনটা আমি দিনই কাজে ব্যয় করি নাই, করি না। ব্যয় করি কোন কাজে, কোন রাস্তায় মেহনত করলে আমার অর্থ আসবে। এটা হতে পারে বয়ানের লাইনে, কামিজের লাইনে, যে লাইনে মেহনত করলে আমার অর্থ আসবে, এটা আমার জীবনের টার্গেট। ওলামায়ে দেওবন্দের অনেক বড় অধঃপতনের জায়গা সারা বাংলাদেশ। জীবনের মূল টার্গেট বড় মুহাদ্দিস, শেখ হাদিস, বড় বক্তা হওয়া, গাড়ি এবং বাড়ি কিনা, বিলাসী জিন্দেগি, এটা ওলামায়ে দেওবন্দের এখন মূল টার্গেট জীবনের। তরুণরা এই টার্গেট নিয়ে আগে থাকে। কালকে একটা ছবি অনেক পোস্ট করছে, বিশ্ব হেফজের প্রতিযোগিতা 1 নম্বর হয়েছে, তার চুলের কাটিং সে দেখাইয়া এটা লেখতে অনেক, যদি এটা ঠিক নেই করুন, ব্যক্তিগত এভাবে দেওয়া ঠিক না। তার একটা আলোচনা আরেকবার ভাইরাল হচ্ছে, তার জীবনের টার্গেট সে বলছে মার্সিডিজ গাড়ির মালিক হবে কবে। এই বিশ্ব মানের হাফেজ যে 1 নম্বর হয়েছে পুরো বিশ্বে, তার জীবনের টার্গেট সে কি বলতেছে, মার্সিডিজ গাড়ির মালিক হবে কবে সে। এটা তার এই ভিডিওটা তার ভাইরাল হয়েছিল 3-4 বছর আগে। একজন বিশ্বমানের হাফেজ, সে হাফেজ শেষ করে আরে হেফজের প্রতিযোগিতার পরে কিছুদিন পরে ওই হাফেজ আমি দেখছি যে হাফেজের তেলাওয়াতে
পূজানি এক মাহফিলে সে তেলাওয়াত করতেছিল। হঠাৎ দিন হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে আমি হুজুরের পূজানি মাদ্রাসার পাশে খলিফার বাসাতে হযরত ছিলেন, আমরা হুজুর আরাম করতেছিলেন, আমি খেদমত করতেছিলাম। আর এই মুহূর্তে সে মাহফিলে তেলাওয়াত শুরু করছে। হুজুর উঠে বসে গেছে, বসে তার তেলাওয়াত শুনে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। না বললে সকলে চিনবে, সারা বাংলাদেশে এক নামে। একটা সময় তার কাছে আমার কাছে ইন্ডিয়া হজরত কুমিল্লাতে এত মাহফিল করেন, আমাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে তেলাওয়াত করবার ইচ্ছা। এই ছিল আসতো ভাড়া দিয়ে দিতেন। আর এখন 40,000 টাকা তাকে দেওয়া লাগে মাহফিলে আসতে হয়ে যেতে। যে গায়কটা ইসলামী গায়ক বলে আর কি শব্দটাই তো অপছন্দ, যে আলেমদের পিছনে পিছনে থাকতো, চমক তমক ধমক ইয়াতে না না আল্লামা উসমানী সাহেব এটা বারবার উসমানী রহমতুল্লাহ বারবার শুনতেন। মুস্তাদুল মুনতাকির সাহেব দামাত বারকাতুহু আমাদের 2-3 বছরের সিনিয়র, লন্ডন থাকেন, তিনি এটা পড়তেন, তিনি এটা বের করছেন ক্যাসেট থেকে, বের করে এটা অনেক কষ্টে এটা লিখছেন। এটা এখন খুব আলেমের মাঝে মাঝে শোনায় তো। এখন আজকে তাকে 20,000 টাকার নিচে তিনি কোনো মাহফিলে আসবে না, একটা দুইটা কি বলবে না, তার বছর একজন বক্তাকে দাওয়াত দিতে হইলে প্রধান অতিথিকে আমি 30,000 টাকার নিচে আমি চিন্তা করতে পারি না। এর থেকে বড় অধপতন গৌরী অঙ্গনের জন্য কিছু হইতে পারে। এই জন্য জীবনের টার্গেট হয় আমি দিনের কাজ করা, যে মানসিকতা বলতেছিলেন না যে দাঁড়াইনা তো মাদুবনে গেছেন, এখন অন্যের দাওয়াত আমি গ্রহণ করি, অন্যের দাওয়াত। এখন আমাদের এরপরে তো হতাশার কিছু না, কামাতালিল আনকাবুত আমাদের মাওলানা বললেন না, মাকড়সা হইতে 10 বছর বাড়িতে কতক্ষণ লাগবে এটা সরাইছে, মাকড়সা একটা ঝাড়ু দিয়ে বাড়ি দিলে তো চলে যায়। কিন্তু আমাদের ইস্তেদাত আল্লাহ তাআলা দিতেন, আমি আলেম হইছি, অনেক বড় জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূল সারাটা সময় কাফেরদের পিছনে মেহনত করছে, মাদানী জিন্দেগিতে এসে 78টা জিহাদ করছে, পরিচালনা করছে। এই দুইটা কোনটা আমার জীবনে আছে বলেন? আছে। আফগানিস্তানে তালেবানরা মাদানী জিন্দেগি পুরাটা আপনাইছে। আমি কি করলাম জীবনে? আমি আলেম হয়ে, ওয়ারিসে নবী হয়ে রসুলের কোন অংশটা আমি জীবনে লাগাই? ওয়ারিসে নবী তো আহমদ আখতার দামাত বারকাতুহু উলামাদের খুসুসি বয়ান ইস্তেমাতে বলছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, हम इल्म के वारिस बने, हम कुर्ता के वारिस बने, हम टूपी के वारिस बने, सब कुछ जाहिरी सूरतों के वारिस तो बने, लेकिन दर्द नबवी के वारिस नहीं बनते। दर्द नबवी যেটা, ফিকরে নববী যেটা, যে দর্দ ফিকিরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে পারতেন না রাতে, লম্বা সিজদা দিয়ে কান্না পর কান্না। আর আয়াত নাযিল হয় লাআল্লাকা বাসুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীথি আসাফা। আপনি কি আক্ষেপে নিজের জান শেষ করে দিবেন যারা ঈমান আনতে চান? এই যে দরজার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরজার দিকে যদি একটা আলেমের ভিতরে আসে, জগতে জগৎ এলাকা পাতা হয়। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি রাত্রের ঘরের ভিতরে পায়চারি করতেন, কাকগুজারি আমরা যেটা কাকগুজারি বিবি জিজ্ঞাসা করতেন কি এত পেরেশানি? তো তিনি উত্তর দিচ্ছেন, আমার যে পেরেশানি তোমার ভিতরে যদি আসে তুমি রাত্রে ঘুমাইতে পারবে। এক তবলিগের সাথী বড় ইন্ডিয়ার, তিনি কাকগুজারি হযরতকে শোনাইতেছিলেন যে ভারত স্বাধীনের পরে 47-এর পরে জমিদার পরিবারের ছেলে ইলিয়াস রহমতুল্লাহ, এটা দিয়ে তো সাহায্য দাবি করে ওনারা কোটিপতি পরিবারের একজন ফার্মার বানাইছেন ইন্ডিয়াতে, কোটিপতি পরিবারের। ওনার মামা ব্যারিস্টার ছিলেন। তখন ইন্ডিয়া সরকার এটা বললো যে যারা জমি ইংরেজরা দখল করে ফেলছিল, এখন যেমন
হিন্দুদের কৃষি সম্পত্তি নিয়ে বিশাল আইনি প্রক্রিয়া চলে। তো তারা কাগজ জমা দেন, সরকার বলতে এটা আবার মালিকানা ফেরত দেওয়া হবে। ওনার মামা ব্যারিস্টার, তিনি বললেন মামা তুমি কাগজগুলো নিয়ে দিল্লি হাইকোর্টে আসো, আমি এগুলা জমা করে দেবো। তিনি উত্তর দিলেন যে মামা ট্রাফিক ছিলেন তো, ট্রাফিক তো ট্রাফিক যখন দাঁড়ায় একটু যদি ব্যাখ্যাটি হয় সে এই এখন এই হাতে এদিকে দেওয়া দরকার, এদিকে রাস্তা বন্ধ হবে, এটা যদি ভুল করে তো ওইখানে গাড়িগুলো আসা এই রোডের সাথে বাড়ি খাবে, এক্সিডেন্ট হবে। তিনি বলেন যে একজন মুমিন তো এরকম ফিকির ওলা হবে, ওই ট্রাফিকের মধ্যে এক মুহূর্ত যদি উন্নতের ফিকির তার অন্তর দিকে চলে যায় তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, উম্মত হালাক হয়ে যাবে। আমি শপথ দিয়া দিল্লি হাইকোর্টে যাওয়ার সময় আমার কাছে জানেন না এই যে তার ফিকির, এটার কারণে কি হচ্ছে, তখন ওনাকে নিয়ে অনেকে কি করতো, ইস্তেহজা করতো। উনি এটা বলতেন যে সাথীদেরকে তুমি দাওয়াত দিতে পুরো আলমকে নিয়োগ করো, পুরো আলম, আমি দাওয়াত তাকে দিচ্ছি না, পুরো পৃথিবীকে দাওয়াত দিচ্ছি। অনেকে হাসতো। তিনি বলেন যে তুমি নিয়োগ করো, একদিন এই দাওয়াত পৃথিবীর কানাচ্ছে পুষবে, দেখবে বাস্তবতা হচ্ছে। বাস্তব এক ইলিয়াস রহমতুল্লাহ এই ফিকির করতেন, ইলিয়াস রহমতুল্লাহ এই ফিকিরে আজকে পুরো পৃথিবীতে লাখ লাখ মানুষ কি হচ্ছে দিন গ্রহণ করতেছে। ইলিয়াস রহমতুল্লাহ আমার আর আপনার মতো একজন সাধারণ আলেম ছিলেন, ওই সময় ও পশুর কোন আলেম ছিলেন না। তেমনি ভাবে আমার আর আপনার এই ফিকিরটাকে যদি আমি দিনের জন্য লক্ষ্য করে দেই, এটা দূরে না গেলাম, এই যে সাথীরা আসলো, এই সাথীদের ফিকিরটাও যদি আমি নিতে পারি তাহলে আমাদের কত কাজ বলেন তো। একদিকে বাতিলের মোকাবেলা করতে হয়, একদিকে ইসলামের মোকাবেলা করতে হয়, একদিকে সরকারের মোকাবেলা করতে হয়, একদিকে আজকে যে কাজগুজারি ভাইরা শোনাইলেন এই সব আমার মাথায় না কাজ করতে হবে। আমাকে খাওয়ার সময় আছে, আমার ঘুমানোর সময় আছে, কিন্তু আমি তো খুব ইতমিনানের সাথে আমি কি করি, কওমি মাদ্রাসা আমার একজন আলেমের জিন্দেগি একটা ব্যবসা পুঁজিতে পরিণত হইল। মাদ্রাসা ব্যবসা পুঁজি, এটা যদি আমি একটা মাদ্রাসা দিতে পারি এখন, তো এর থেকে আমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত দিতাম, কোটি টাকা। আমরা ফেসবুকে এখন দেখতেছি না, অফিসের দপ্তর থেকে 100 কোটি টাকার মালিক জাতীয় পত্রিকা নিয়োজিত, অফিসের দপ্তর থেকে কলরমের ব্যাপারে নিউজ আসছে না, অফিসের দপ্তর থেকে 100 কোটি টাকার মালিক জাতীয় পত্রিকা নিয়োজিত। জায়গা দিন না জানি জনগণ ভুলে গেলাম কোন পত্রিকা, 100 কোটি টাকা শুধু অফিসে বসে থাকতো আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি। আমি নামটা কেন বললাম, নামটা এই জন্য বললাম যে দিনের এই সুরতগুলো নিয়ে কওমি অঙ্গনে দেবন্দী অঙ্গনে কি পরিমাণ ধোঁকা আমাদের তরুণ ওলামায়ে কেরামকে দিচ্ছে, সঙ্গীতের নামে, কেরাতের নামে, গজলের নামে। এটা ব্যবসার পরিমাণটা কি? আজ বলেন ওলামায়ে কেরামের কাছে ছবি তোলা, ওলামায়ে কেরামের কাছে নিজের এক কলমের ছবি প্রচার করা, ওলামায়ে কেরামের কাছে এই গান, এই শিল্পী গোষ্ঠী মিউজিক দিয়ে পর্যন্ত এখন কি দিচ্ছে, এমনকি ফুটবল খেলার মাঠে ছবি দিয়ে, ফুটবল খেলার মাঠের ছবি দিয়ে দুরুদের গজল গাচ্ছে। পর্দার গজল গাইবে তো বাসে চেহারা খোলা মেয়ের সাথে কথা বলে গজল গাচ্ছে, গজলের ভিডিও দিচ্ছে। এই যে অধপতন গুলো কেন আসছে? যেহেতু আমি দায়ী না, আমি মাধবী, আমার কাছে সব হালকা, যে রাস্তায় টাকা আসবে এই রাস্তায় আমার কাছে, এটা দিনের। আল্লাহ রাসূল বলেন হকুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুন মউত, হকুদ দুনিয়া আওয়াম গ্রহণ করছে বানামে দুনিয়া, আর হকুদ দুনিয়া আমরা গ্রহণ করছি বানামে দ্বীন। এই বাকি আওয়াম হকুদ দুনিয়া বানামে দুনিয়া, ওলামায়ে কেরাম হকুদ দুনিয়া বানামে দ্বীন। আর আল্লাহ রাসূল বলেন ক্ষুধার্ত আর বকরির উপরে হামলা করা কতটুকু আশঙ্কাজনক, যেটুকু মাল আর পদের লোক অন্তরে, যেটুকু কি আছে কিনা আমাদের এটা মাদ্রাসার ভিতরে ছোট্ট মাদ্রাসা
নাজমে দারুল ইকামা হইতে, নাজমে ইমাম হইতে, নায়েবে মোতামিম হইতে, শেখ হইতে কি পরিমাণ লোকই আমাদের অঙ্গন। হ্যাঁ, শেখুল হাদিস আল্লামা কামাল মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন দারুল করাচি শেখুল হাদিস, যিনি দৈনিক সকালবেলা চেহেল কাদিমিতে 5 পারা কোরআন তেলাওয়াত ছাড়া নাস্তা খেতেন না। দৈনিক 10 পারা থেকে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন শেখুল হাদিস দারুল করাচি। তিনি ইন্তেকালের পরে তকি উসমানী সাহেব ছিলেন ভারতের, তো সুরাতে মশওয়ারা, উনি এখন খালি নেই। হযরত এসে বললেন, আমি যেহেতু তিরমিজি পড়াই বহুত বছর যাবত, তাফসীর তিরমিজি হযরতের মশহুর কিতাব, আমি পারবো না, বাদ দিয়ে দিয়েছে। তিনি মাহমুদ আশরাফ উসমানী রহমতুল্লাহ আলাইহিকে দেওয়া হলো, ওনাদের ভাতিজা। ওনাকে যখন ডেকে দায়িত্ব দিলেন, উনি বললেন যে আমার 2 চাচা জীবিত, রফি উসমানী, রফি উসমানী, এরা জীবিত থাকতে আমি পত্রিকা আমি কারি পড়াই। আবার বসে আবার তো হিসাব দিয়ে দিলেন। হযরত বলেন যে তিরমিজি নিয়ে আনেন। মোতামিম সাহেব রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার এই তিরমিজি তো একটা 35 বছর, এটার জন্য দারুল মাসুদ না, 2টা পড়াতে হবে। বলেন এরকম মেজাজের মতো মেজাজ কতজনকে খুঁজে পাবে। এই জন্য আমার ভাইয়েরা লম্বা কথার তো সুযোগ নাই। আপনারা অল্প একদিনের দাওয়াতে আসছেন, অনেক মুবারকবাদ দেই, ফকির আছে বলে আসছে। আমার যেটা নাই এটা আমি আপনাদের সামনে পেশ করলাম, আমারটা আমি বলছি, আপনাদের হালত বলে দিন, এটা আমার হালত। আপনাদের ফিকির আছে বললে তো সকাল 7টায় আসছেন, আমি আসছি কয়টায়? 9টায়। এই ফিকির থেকে আমরা যদি কুমিল্লা তাদের একটু কাজে লাগাই, লাগবে কিনা ইনশাআল্লাহ? কি বলেন? লাগাবো তো ইনশাআল্লাহ। অনেক বছর আগে আজিজের মাদ্রাসায় এই দাওয়াত ইসলামের একটা প্রোগ্রাম করছে, পুরা অনেক ওলামায়ে কেরাম আমরা একত্রিত হয়েছি, জুবাইর ভাইয়ের দাওয়াত দিয়েছিলাম। ওখানে আমরা এরকম কিছু ওয়াদা করছিলাম, আমরা এই কালগুজারি শুনে জজ্বাতে এসে ওই 7-8 বছর আগের থেকে নিয়ে এখন পর্যন্ত যদি আমরা কুমিল্লাতে কাজ করতাম, বলেন তাকে কালগুজারি আসতো কি আমাদের? কিন্তু যত আমাদের কি, আমাদের ওস্তাদরা আমাদের বলতেন যে কওমি মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা আসলে খুব পড়ালেখা করে, হামেলা হয়ে যায়, আর জীবনে হামেলা হতো না। এই যে মাত্র সিজার বা নর্মাল ডেলিভারি শেষ, এরপরে তো পরকীয়াও করে, একটু দূরের কথা জানা না। আমাদের জজবাকে আমরা কুমিল্লাতে বিশেষ করে তরুণ ওলামায়ে কেরাম, এই যে ওনারা জমাত আসতে বলতেন, অনেক মশওয়ারা করছে, আমি অসুস্থ থাকবো না 2-3 দিন, অন্য কোথাও যাব, কিন্তু অভিশাপ সহ বারবার আসলে ওলামায়ে কেরাম একটা ফায়দা হবে, ওনাদের এই মেহনতটা যেন বেকার না যায়। আমরা কুমিল্লাতে চিন্তা করতেছি ব্যাপক আকারে কিছু কাজ করা। আমরা এবার হজের সফরে আমজাদ সাহেব, আনিস আশরাফি ভাই আমরা একসাথে ছিলাম, যদিও 3 জনের 3খানে গেছে হজে, কিন্তু বারবার একত্রিত হয়েছি। আমরা কুমিল্লা জেলাটাকে নিয়ে ফিকির করি, জাতীয় পর্যায়ে বাদ কুমিল্লা জেলাটাকে ফিকির করি। আমরা 3টা জায়গা ঠিক করলাম অনেক বছর, কয়েকটা বছর। 1 নম্বর, জেনারেল শিক্ষিতদের উপরে একটা মেহনত থাকবে, জেনারেল শিক্ষিতদের উপরে, এবং এটার এই মেহনতটা যদি আমরা করতে পারি, আমাদের দায় কি পরিমাণ হবে মনে হয়? আনিস আশরাফি ভাইয়ের গত সপ্তাহ শেষ ভাগে 3 দিন ব্যাপী জেনারেল শিক্ষিতদের একটা জোট ছিল, দেখছেন অনেক, তাই না? একটা শুধুমাত্র ফেসবুকে এলান করছে 250 মাত্র, শীতকালের মাদ্রাসা যেহেতু বন্ধ হিসাবে পরে ফিরত দিচ্ছে। এই উত্তরবঙ্গ থেকে জেনারেল শিক্ষিত মেয়েরা আসছে, যুবক, এটা আমাদের একটা কাজের জায়গা। আরেকটা জায়গা আমরা ঠিক করছি, যেটা তখন বলে এনজিওরা যেটা নিয়ে কি করে, সকলকে হাত করে জনসেবা। আমাদের ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম বাড়ি ভারী অনেক কষ্টে থাকেন। আমার আশেপাশের বাড়িওয়ালারা, যার প্রতিবেশীরা অনেক সময় কষ্টে থাকে। আমরা যদি এই কাজে আগাই, কাজ তো করি, আমরা কুমিল্লার তরুণ ওলামায়ে কেরামরা, আমরা এই ইয়ার সময় কি বলে গান ইত্যাদির মধ্যে আমরা কম পিছিয়ে না, এই যদি সংগঠিতভাবে করি। আরেকটা 3 নম্বর, ইমামদেরকে নিয়ে কাজ করি, পুরো জেলা
ইমামদেরকে মাঝে মাঝে তরবিয়াত করা। একজন ইমামের দায়িত্বটা কি? সে শুধু চাকরির দায়িত্ব না। আমাদের আগে পড়াকালীন লজিং ফ্যাক্টর একটা ছেলে, তো ৩-৪ মাস পর পর তার লজিং পাওয়া খুব দাওয়াত তবলিগের সাথে সে আমাদের এক জমা টুকরে পড়তে সম্ভব। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত লজিং পাচ্ছেন কেন, চরিত্র খারাপ নাকি? আমি ছাত্র বললো যে না জিনি ভাই একবারে নিরেট তবলিগের সাথে বলে যে আমি লজিংয়ের জায়গায় টার্গেট নিয়ে এই এলাকায় সব যুবক ছেলেদেরকে নামাজ দিলাম। 4 মাস পরে মোটামুটি যখন দেখি যে 80% এলাকাবাসী হয়ে গেছে, আরেকটা এলাকা লজিং নিয়ে আমি তার এলাকায় দেখতে গেছি। এই যে টার্গেট করে দিনের কাজ করা, টার্গেট করে করে দিনের কাজ করা, এটা আমাদের করা উচিত। ওলামায়ে কেরামের এই কুমিল্লা মহানগরীতে এখন ছোট বড় মাদ্রাসা আছে 300 উপরে, 400 কাছাকাছি মহানগরীতে। বলেন তো 400টা লোক লাগে না একটা শহর কাবু করতে? লাগে। এরা যে 14 জন আসছে সাথে 2 দিনে পুরোটা শহর কি করে দেয়, ম্যাপ করে দেবেন, পূর্বে পশ্চিমে দক্ষিণে উত্তরে। আমরা 400টা মাদ্রাসা, 400 আলেম না, আমরা কি ম্যাপ করছি? এই জন্য আমার ভাইরা আমরা ইনশাআল্লাহ আজকের এই বছরটা মাদ্রাসা দরকার। যদি ছোট আকারে হয়েছে মাদ্রাসা বন্ধ, আমি ছিলাম না, মুফতি তাহুল সাহেব গত সপ্তাহ পুরাটা ওনার পরিবার অসুস্থ ঢাকাতে ছিলেন। এই জন্য আমরা যে টার্গেটের মাঝমাটা এটা একটা তো হয়নি, কম হয়েছে। তারপর এই কম মানুষও যদি আমরা আগামী প্রোগ্রামগুলোকে নিয়োগ করি, যে আমি যখন কালকে আমি অনেকে মেসেজ দিচ্ছি যে আমার আশপাশের সাথীকে আজকে যারা আসছে তারা যদি আরো 2 জন করে নিয়ে আসতাম মসজিদ পুরে যেত। এটাকে বলে আরো ফিকিরের সাথে আমি যদি কাজের পরিধি লোক বাড়াইতে পারি, আমার কর্মী বাড়াইতে পারি, তাই না? আমাদের যে দলটাকে আমরা কি বলি, আন্তর্দল বলি, ইসলামী ভ্রান্ত দল, যখন আসি শুরু করলো তাদের নেতাদের, তারা কি টার্গেট করলো? 2টা, জনসেবা আর কর্মী বাড়া। 10 বছরে মেহনত করার আজকে তারা যা করে দেশের মনে হয় তাই হয়। তারা বলে যে নির্বাচনে যাবে না। তো কালকে নিউজ হেডিং আসছে, যদি জমা এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না করে, ফাঁকি দিয়ে সরকার নির্বাচনে দিতে, তারা নির্বাচন বর্জনের হুমকি দেয়, তো দেশ মনে হয় অচল হয়ে যাবে। এই পরিমাণ কর্মী তারা বানায়, এই পরিমাণ। আমাদের তো এর থেকে বেশি কর্মী, প্রতিটা মসজিদ আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিতে, পুরো দেশের মিম্বর আমাদের, মসজিদের মিম্বর আমাদের, বয়ানের মিম্বর আমাদের। মানুষ আজকে দ্বীনের ওয়ারেস আলেম হিসেবে কমে আলেমদেরকে মনে করে, অন্য কোনো অঙ্গনকে আলেম মনে করে না, দিন না, এটা দিন না, এটা মনে করে। বিশেষ করে হেফাজতের কার্যক্রমের পরে যে দিনের জন্য রক্ত কুরবানি এই কমই অঙ্গন দিচ্ছে, এই আত্মার জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইয়া দিলেন। এটা কি কদর আমি করতেছি বলেন? কোনো কদর করতেছি। এই জন্য এই কদরের জন্য আগামী দিনে আমরা যে কাজগুলো আমরা করবো, আমরা এই মাসের লাস্টে একটা ডেট করছিলাম, বসবো আমরা প্রত্যেক থানা থেকে 5 থেকে 10 জন, আর মহানগরের যারা কাজ আমরা যারা সবসময় এক মনে হয়ে কাজ করতে চাই তারা বসবো। 27 তারিখে একটা ডেট করছি। এর মাঝে আমার খবর আসলো যে পাকিস্তানের একজন 2 জন বড় আলেম আসছেন, পাকিস্তান কাশ্মীরের মুখ্যমন্ত্রী, না জানি প্রধান বিচারপতি আলেম হয় পাকিস্তান, জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর। তিনি আরেকজন বড়, অনেক বড় মুজাহিদ, অনেক বড় মুজাহিদ। আমি গতবার পাকিস্তান গেলাম, যে ওনার কাছে ছিলাম। ইনারা 2 জন সফরে আসবেন বাংলাদেশি, কুমিল্লার একটা প্রোগ্রাম, যেহেতু উনি আসবেন এর জন্য করবো। এই 27 তারিখের প্রোগ্রামটাকে ওইটার সাথে মিলিয়ে এই মাসে হবে ইনশাআল্লাহ। আসেন গত আগামী মাসের প্রথম 2-3 তারিখে ওইটা একটু বড় আকারে করবো। ওলামায়ে কেরাম, তরুণ ওলামায়ে কেরামদেরকে বেশি দাওয়াত দিব, লম্বা সময় নিয়ে আমরা কথা বলবো, আর করবো জোহরের আগে একটা, আর জোহর থেকে আসর আমি লম্বা সময় নিয়ে নিচ্ছি, মাদ্রাসা প্রকাশ করতেছি আমাদের ঢাকার মধ্যে। কুমিল্লা ওলামায়ে কেরাম এর জন্য একটু সময় নিচ্ছি, আর এটার জন্য আমার কষ্ট হয়। তারপর আমি আপনাদের কাছে বলছি, মাদ্রাসা আশরাফিয়া এটা শুধু তালিমি মার্কাজ নয়, এটা দাওয়াতের মার্কাজ, এটা জিহাদের মার্কাজ, এটা তাসবিয়ার মার্কাজ। সব মার্কাজ যেন এটা হতে পারে, দিনের হার সোমবার কাজে হতে পারে। ওই ওয়াসাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, মাদ্রাসার কর্তৃপক্ষ ওইটা দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা ওই ওয়াসাত আমাদেরকে দেন, আমাদের দিনের ওয়াসাত, আমাদের মালি ওয়াসাত, আমাদের জায়গার ওয়াসাত, যে ওয়াসাত দিয়ে আমরা দিনের হাত বেলা গরজ, দিনের মেহনত বেলা গরজ, এই শব্দটা আমরা মনে করি বেলা গরজ।
যে লাইনে অর্থ আসে তাকে নিয়ে দিনের কাজ করা, ঠিক আছে না? না, তৌফিক ওসমানী সাহেবের কাছে এক লোক এসে বললেন যে এই দারুল হাদিসটা এখন দারুল করাচিতে সংসদ ভবনের প্রত্যেকের সামনে সুবিধা আছে দেখতে 7.5 কোটি রুপি, 2000 সালের আগের কথা। এক লোক এসে হচ্ছে পুরাটা দিকে बोलने से मैं आपको नहीं पहचानता ना आप मुझे पहचानते, आप भी इस्तेखारा कर ले, मैं भी इस्तेखारा कर लेता। 7.5 কোটি রুপি তখন বাংলাদেশিতে 15 কোটি টাকা। আমরা যদি কেউটা পাইতাম তো 3 কিলোমিটার লাগা ইস্তেকবালের জন্য নারে তাকবীর লেগে তার করাইতাম, গুন্ডা লাগাইতাম 100-150 ঠিকই ঠিক না। তখন কি বলতো অনেক জোর করে থাকতো 20 কোটি রুপি মসজিদে খরচ হবে, টাকা নিচ্ছে, কালেকশন হচ্ছে, মহাদেবীতে আলাদা কাউন্টার দিচ্ছে, টাকা দেয় মানুষ, এটা প্ল্যান লাগাই আছে। এক লোক 100 বছর ধরে পুরো মসজিদে টাকা দামি দিবে 20 কোটি রুপি। তখন 20 কোটি রুপি বাংলাদেশি টাকায় 40 কোটি টাকা আছে, 39 কোটির মতো। 39 কোটি টাকা এক লোকে দিবে, মসজিদরা তার নামে একটা নাম দিবে। आप मस्जिद फंड में 20 करोड़ जमा करवाया, ये मैं कह सकता हूँ। मस्जिद आपने कर दी, नहीं कर सकता, नहीं बोलते बोले तो मस्जिद आपने कर दी। ये तो अनेक 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা 100 টাকা এই যে বেলা করত মানুষের সাথে দিনের তাল্লুক কায়েম করা, বেলা করত এর থেকে আমি আর্থিক সুবিধা আমি দেব না, সে দিবে আমাকে, সে দিবে, আমি এই মেহনতের পিছনে দৌড়াবো না। বেলা করত মানুষের সাথে তাল্লুক কায়েম করে মানুষকে দিনই হালকার মধ্যে নিয়ে আসা, এই মেহনতের সাথে আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক নসিব করেন। কথা আপনাদের সময় 9টা পর্যন্ত ছিল, অনেক পর্যন্ত হয়ে গেছে, বেশি বিরক্ত তো হন নাই, বেশি কাজ তো নাই, এই সময়টা আমাদের কাজে লাগতেছে। শেষ যুদ্ধের আরেকটা ছোট্ট একটা কাজ আছে আপনাদেরকে, এটা করে বিদায় আপনাদেরকে দেওয়ার পূর্ণাঙ্গ কাজ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।